الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে আমার সঙ্গে দুটি আয়াত তেলাওয়াত করেন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম নুন ওয়াল কলমি ওয়া মা يسترون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে সোরে মোহাব্বতের সাথে ভক্তি ভরে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ওগো মায়ামিনা তোমার কুড়ে ঘরে তাকিয়ে দেখো ঊর্ধ্ব গগন খোদার রহমত যে ঝরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোন সাধনা করি মাগো বলো মায়ামিনা তুমি যাকে পেলে মাগো আর কেহ পেল না তোমার কোলে দোলে মাগো তোমার কোলে দোলে মাগো আর সে আলা নূরের চাঁদ আল্লাহ যাকে বন্ধু বলেন মা বলে মোর
तुम स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान। तुम स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान। इस्लाम की तमाम हुदूद जब करो फरमान। इस्लाम की तमाम हुदूद जब करो फरमान। स्कूलों में पढ़कर जब कुरान छोड़ दिया, कॉलेज में पढ़कर जब कुरान भूल गया। स्कूलों में पढ़कर जब कुरान छोड़ दिया, कॉलेज में पढ़कर जब कुरान भूल गया। अफसोस आज़ाब ठिकाना है हाविया। अफसोस आज़ाब ठिकाना है हाविया। সমস্ত প্রশংসা উপাসনা আরাধনা নিবেদন করি সেই পূত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীব, যিনি অঝর অমর অক্ষয় অব্যয়, যিনি জলে স্থলে অণুতে পরমাণুতে খেসরে ভূসরে পৃথিবীর সর্বত্রে যিনি বিরাজমান, সেই পূত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম বা বান্দা হিসেবে তার শেখানো ভাষা দ্বারাই তার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে বললে আপনাদের কি খুব বড় গুনাহ হবে বাবাজি? গুনাহে কাবিরা হবে তো? মানে যে গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, আলহামদুলিল্লাহ একটু জোরে পড়লে এই গুনাহই হয় তো? আমার ঠিক জানা নাই, আপনারাই বলেন। ভোটের জন্য স্লোগান দিতে পারেন, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ। মানে আমি যেমন তোমাকেও হতে হবে তেমন। আমার বিরুদ্ধাচরণ যদি করো তোমার হয় পেট থেকে দুখণ্ড হতে হবে, না হয় গলা টুটি উড়ে যাবে। এসব বলে বলে গলা ধরিয়ে দিতে পারি। আর আল্লাহ তাআলার যে বাক্যের দ্বারা সন্তুষ্ট হবেন সেটা একটু জোরে বলতে বলছি তো, শুধু কয়েকটা বাচ্চা আওয়াজ দেয়, বাকিগুলো বসে বসে পেনশন পায়। আল্লাহর নবী বললেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। নবীজির হাদিস, নবীজি বলছেন পৃথিবীতে জিকির করার, আল্লাহকে স্মরণ করার যত বাক্য আছে, যত বাক্য আছে আল্লাহকে স্মরণ করার সবথেকে উত্তম বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবথেকে উত্তম কোনটা? জিকির করার যত বাক্য আছে সবথেকে উত্তম লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক তার পরের অংশে নবীজি বলছেন ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। আর দোয়া, আল্লাহকে ডাকা, দোয়া করার সবথেকে ভালো, সবথেকে উত্তম বাক্যটা হলো আলহামদুলিল্লাহ। এটা কার হাদিস? জোরে বলেন। হাদিসটা কে বলছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ, জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদেরকে বলিনি জয় শ্রীরামের ধ্বনি দিতে, যে বন্ধ করে বসে থাকবেন। আমি মনিরুল ইসলাম, যে আল্লাহ আমার সেই আল্লাহ আপনাদেরও না আপনাদের নয়? এটা উত্তর দেন বাবাজি। যে আল্লাহ আমার সে আল্লাহ আপনাদেরও তো? তাহলে আমিও আওয়াজ দিয়ে তাকবীর দেব, আপনারাও তার সাথে একটু সহযোগিতা করবেন। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর দিতে গিয়ে যদি লাঞ্চ পেটে মারা যান তো এর চেয়ে ভালো মৃত্যু আর জমিনের বুকে হতে পারে? হবে? কোন ড্রেনে পড়ে মরণ হবে আর কোথায় যে কিভাবে মরণ হবে আমরা কেউ জানি? অথচ আল্লাহ নামে ধ্বনি দিতে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাই যেন ঈমানি হালতে আল্লাহ আমাদের সকলের মৃত্যু নসিব করেন। জোরে বলেন আমিন। এই জন্য তাকবীর দেবেন জোরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন জোরে আওয়াজ দিয়ে। কিসের লজ্জা? মুসলমান তো নিজের পরিচয়টাই দেখাতে লজ্জা পায়। টুপি পরতে লজ্জা, দাড়ি রাখতে লজ্জা, নামাজ পড়তে লজ্জা, আরো কত কিছু আছে, কত বলবো। মানে আমি যে মুসলিম, শ্রেষ্ঠ ধর্মের অধিকারী যে আমি, এটা মানুষের সামনে প্রকাশ করতে লজ্জা লাগে। কারণ এমনিতে তো যেটুকু প্রকাশ করেছি তাতেই মৌলবাদ, জঙ্গিবাদ আর যা আছে সবকিছু উপাধি আমাদের দিয়েই দিয়েছে। কারণ আমাদের এই রকম আমাদের জীবনের কলঙ্কময় অধ্যায় রচনা করার একমাত্র কারণ আপনাদের মতো কিছু মানুষ যারা নামাজ পড়ে না, নবীর প্রেমিক নয়, মুখে দাড়ি নাই, তারাই। আজকে যদি আপনারা আমাদের সঙ্গে থাকতেন, সহযোগিতা করতেন, ইসলামের ক্ষমতা বাড়ত না কমতো? জোরে বলে। আমরা দু চারজন আলেম মানুষ, হাফেজ মাওলানা মানুষ, আমরা শুধু স্লোগান তুলবো, আপনারা পিছনে থাকবেন, এতে কি আর হয়? ঐক্যবদ্ধ হন, এখনো সময় আছে। জাতির ভিতরে বিভেদ সৃষ্টি করবেন না। ওকে ডাকুন, বোঝান, মসজিদ মুখী করুন। ইসলাম কাকে বলে আগে পরিচয় দিন। ও তো মায়ের পেট থেকে এসে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, ও তো জীবনে হাদিস কোরআন খুলেও দেখেনি। ওকে গিয়ে বোঝান, তালিম দিন, শিক্ষা দিন, মসজিদ মুখী করুন। আল্লাহ কি জিনিস ওকে আগে ঢোকান, যে আল্লাহ হলো এমন, নবী হলেন এমন। এই জিনিসটা যতক্ষণ মাইন্ডে না ঢুকবে, সেটআপ না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে চিনতে পারবে না। যে যাকে চেনে সে তাকে সম্মান করে, কথাটা ঠিক বলছি না ভুল বলে? চিনলে তবে তো সম্মান করবে। আমি যদি নরেন্দ্র মোদীকে না চিনি, মনে করুন আমি আরবের মানুষ, আমি খুব দেশ বিদেশের খবর খুব একটা রাখি না, কে কোন দেশের নেতা, কে কোন দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী জানি না। হঠাৎ করে যদি আমি ভারতে আসি আর কোনো কারণে নরেন্দ্র মোদী বাবু যদি সামনে চলে আসে, আমি কি তার সম্মান করব? কথা বলেন? কারণ তাকে তো আমি চিনি না, সে তো আর পাঁচটা সাধারণ মানুষের মতো জায়গা আমি তাকে দেব। আর আমি যখন তাকে চিনবো না, এটা নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, তাহলে সে সম্মান করবে না, করবে না বলে? সুতরাং সম্মান করার জন্য কারণ হলো, শর্ত হলো চেনা। না চিনলে সে সম্মান করতে পারবে না। ঠিক আল্লাহ কি কথা বললেন, বান্দা তুমি যে আমাকে মানবে, আগে আমাকে চিনেছো তুমি? কে বলছেন কথা? আল্লাহ। এ বান্দা, নবীর মাস তো, নবীর কথা বলবো, আগে আল্লাহর পরিচয়টা দিই, তারপরে আল্লাহকে পেতে গেলে কাকে ধরতে হবে ওটা পরে যাবে। আগে কার পরিচয় দেব? আল্লাহর পরিচয়। আল্লাহ বলছে, বান্দা তুমি যে আল্লাহকে মানবে, সে আল্লাহকে চিনেছো? সে আল্লাহ কেমন, সে আল্লাহর ক্ষমতা কেমন, কুদরত কেমন, তুমি কি সে আল্লাহ হিসেবে জেনেছো? তুমি না চিনলে মানবে কি করে, সম্মানটা করবে কি করে, তাসবিহ আদায়টা করবে কি করে? বান্দা, নবীজি আল্লাহর পরিচয় দিচ্ছেন। নবীজির কাছে এসে জিজ্ঞাসা করা হলো, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহ আল্লাহ করো, তুমি যে বলো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ যে এক, তো তোমার আল্লাহ কেমন? তার ছেলে পুলে কজন, তার স্ত্রী কজন, তার মায়ের নাম কি, তার বাপের নাম কি, তার বংশ পরিচয় কি? নাউজুবিল্লাহ জোরে বলে। সকলে জবান ছেড়ে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমার নবী কোন স্কুলে পড়েছেন, কোন কলেজে, কোন মক্তবে, কোন মাদ্রাসায়? না। সেই নবীকে প্রশ্ন করছে আল্লাহ কেমন বলো।
যে নবীর সরাসরি সাহায্যকারী আমার আল্লাহ, পৃথিবীতে আর কারোর কাছে সাহায্যের ভিক মাগতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। 3 পারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এ মুমিনেরা শোনো, পৃথিবীর সব তোমার শত্রু হতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শত্রু নয়, পরম বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বললেন, এই ইমানদার, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। পৃথিবীর সব তোমার পেছন দেখাবে, স্বার্থ ফুরালে কেটে পড়বে, আমি আল্লাহ স্বার্থ বুঝি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যখন এমন প্রশ্ন করা হলো, মনে করেছে নাকি কুরাইশদের সামনে নবীকে অপমান করা হবে, কিন্তু আমার নবী অপমান হওয়ার তো কোনো প্রশ্ন নাই। যে নবীর সাথে আল্লাহ আছে তার তো আর পিছনে তাকাবার প্রয়োজন নাই। সাথে সাথে জিবরিল আমিন হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, কুল, আপনি বলে দিন, হু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একজন, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ হলেন একজন, দ্বিতীয় জন আল্লাহ হতে পারে না। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কারোর কাছে হাত পাততেও হয় না, কারোর মুখাপেক্ষী তিনি নন। তিনি স্বয়ং সম্পূর্ণ, কারো কাছে তার ছোট হতে হয় না। লাম ইয়ালিদ, তিনি তার কোনো সন্তান নেই, তিনি কোনো সন্তান জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি। তার মানে বোঝা গেল তার ছেলে মেয়ে সন্তান নাই, এবং তার মাও নাই, বাপও নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। লাস্ট নবীজির মুখে নবীজি বলে দিলেন, শোনো, শুধু এখানে শেষ নয়, আমার আল্লাহর যে বিবি নেই, বাচ্চা নেই, সন্তান নেই, তার মা নেই, বাপ নেই, মনে করছো আমার আল্লাহর ক্ষমতা কম? না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ একাই যথেষ্ট, কারও প্রয়োজন হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো আল্লাহ। এর নাম কি? আল্লাহ। খালেক আর মাখলুক কখনো এক হতে পারে? জোরে বলেন। ভাষাটা বুঝতে পারলেন না। যাকে সৃষ্টি করা হয়েছে আর যে সৃষ্টি করেছেন, দুজন কি সমান হতে পারে? কি করে হয়? আমাদের বিবি থাকবে, বাচ্চা থাকবে, সন্তান থাকবে, ছেলে মেয়ে থাকবে, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী সব থাকবে। আল্লাহরও যদি থাকে, তাহলে খালেক আর মাখলুক তো একই হয়ে গেল। তাহলে আল্লাহকে মানুষ দাম দেবে কেন? এখানেই তো আল্লাহর ক্ষমতা। আজ যে বাপের সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, গ্রামে পাড়াতে মুখ উঁচু করে থাকতে পারে না, সবাই তার উপরে জুলুম করে, অত্যাচার করে, কারণ জানে ওর ছেলে নাই, বংশে আলাদা জ্বালাবে কেউ নাই। ও বড় আপনার কিনা নিরুপায়, সবাই ওর উপরে অকথ্য নির্যাতন চালায়। কিন্তু আমার আল্লাহ ভিন্ন, আল্লাহ ব্যতিক্রম। আমার আল্লাহ বলেন, আমার ছেলেরও দরকার নাই, মেয়েরও দরকার নাই, পাটা পাড়া প্রতিবেশীরও দরকার নাই, আমার কোন লাঠিয়াল বাহিনী আমার দরকার নাই, আমার কিছুই দরকার নাই। এজন্যই তো আমি আল্লাহ একাই যথেষ্ট, কারো প্রয়োজন হয় না। ও মুসলমান বাবাজি, আবার আল্লাহর পরিচয় নেন। আল্লাহ কাকে আমরা আল্লাহ বলি? সে আল্লাহ কেমন? কেন আমরা এক আল্লাহকে স্বীকার করব? আর কি কেউ নাই? 33 কোটি দেবতাকে কেন আমরা মেনে নিলাম না? কেন এক আল্লাহকে ভালোবাসি? এক আল্লাহকে কেন আমরা এত মহব্বত করি? আল্লাহ বলে, আমি এক, আমাকে মহব্বতের কারণ তোমাকে জানিয়ে দিই, শুনে না। আমরা যে পৃথিবীতে যে জমিনে বাস করি, এ জমিনের মালিককে জোরে বলেন কে? নাকি আমার বাপ দাদা? কথা বলে। এই জমিন, আসমান জমিন কার? তো বাপ মরে গেলে ভাই ভাই লড়াই করেন কেন? বাপ সব তো আল্লাহর, তো লড়াই কিসে? ও মাটা বাপটা যদি বড় দাদার একটু ফার্স্ট প্লটে 1 কাঠা জমি দেয়, দোকান করে দেয়, ছোট মেজর তো আর দেখার হাল নেই। বলে বুড়ো বুড়ি মরে কে দেখবে আমার কি দিয়েছে জীবনে? বলে না?
বড় ভাই আমিও সন্তান, সেও সন্তান, আমার উপরে এমন নির্বিচার কেন? মুসলমান, আগে ঈমান ঠিক করুন, মরার পরে কত বিঘে জমি দেবে আর কেউ বলে না। মরার পরে কাফন পরিয়ে এই জামা দেবে তো? পৃথিবীতে বড় লোক ছিল, মাসে মাসে জামা নতুন নতুন পাল্টাতো। মরে গেছে আর কাফন দিস না রে, এত মোটা কাপড়ের কাফন, কেমন লজ্জা লাগে না? কোটিপতির মাইয়েত বলে কথা, ওর অন্তত একটা সুতির আড্ডি কাপড়ের একটা কাফন করে দে। কেউ বলে কথা? কেউ বলে ওর জামাটা, ওর কাফনটা একটু সেলাই করে পকেট বানিয়ে দে? কেউ বলবে না। তো এত জমি জমি আর লাঠি লাঠি করেন কেন? মরার পরে ওই 5 হাত 6 হাত 7 হাত লম্বা দেবে আর 1-1.5 হাত চওড়া দেবে, বাস ওখানেই শুইয়ে দেবে। কা তো ঠিকভাবে হতে পারবো না আমরা। একটু চিন্তা হয় না যে মরে যাব কোথায়? পৃথিবীতে এত লোভ লালসা তো ঠিক না, এই লোভই তো আমাদের শেষ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, এ বান্দা, জমি জমি করে তুমি খুন খারাপি করছো, জেনে নাও লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, 7 আকাশ 7 জমিনের মালিক পৃথিবীর কেউ নয়, আমি কেবলমাত্র আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশ কটা? আসমান কটা? একটু আওয়াজ দিলে আমার ভালো লাগবে। আসমান কটা? যারা বৃদ্ধ বাবাজি বসে আছেন, আপনারা বসে থাকেন। আমার বয়সে যারা 31-32 বছরের যুবক বসে আছো, আমার বন্ধু হিসেবে একটু সহযোগিতা করো। আসমান কটা? আলহামদুলিল্লাহ। জমিন কটা? 7 জমিন। এ বলে আবার একটা। জমিন কটা? 7। আল্লাহ নিজেই কোরআনে কারিমের ভিতরে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাস সামাওয়াতি, খালাকা সাবগা সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বললেন, আমি আল্লাহ 7 আকাশ তৈরি করেছি, স্তর 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 স্তর, একের উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, এমন করে 7টা আকাশ সাজিয়ে দিয়েছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতা দেখো। একটা ঘর বানাতে গেলে খুঁটির দরকার হয় না? হয় না? বলেন, হয় না? আল্লাহর ক্ষমতা পরিচয় নেই। আল্লাহ যে 7টা আকাশ বানালেন, এক কটা খুঁটি লেগেছে বাবাজি? কটা পিলার লেগেছে? ক কিলো রড লেগেছে? কমন ক বস্তা সিমেন্ট লেগেছে? আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন, বান্দা তুমি কলম দিয়ে ঘর বানাও, তুমি বিম এত মজবুত করো, তোমার ভয় হয় ঘর যেন নিচে ধসে না যায়। সামান্য 1তলা ঘর করে যদি এই ভয় হয়, আমি তো 7তলা ঘর করেছি, আর চোখ যেদিকে ফেরাবে শেষ খুঁজে পাবে না, একটা খুঁটির দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিগাইরি আমাদিন, কোন খুঁটি ছাড়া যাবে আল্লাহ আসমান ঝুলন্ত অবস্থায় রেখেছি। এরপরে আমি আল্লাহ সর্বনিম্ন আকাশটাকে আমি প্রদীপ মালা দ্বারা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। যায়্যানাস সামা আদ-দুনিয়া, আমি নিচের আকাশ, সর্বনিম্ন আকাশটাকে প্রদীপ মালা দ্বারা সুসজ্জিত করেছি। সুবহানাল্লাহ। সে আল্লাহর ক্ষমতা কম না বেশি? জোরে বলেন, আল্লাহর ক্ষমতা কম না বেশি? কত বেশি, তার তো শেষ। আবার আল্লাহ কোরআনে কারীম অন্য জায়গায় বলেন, 7 আকাশের বর্ণনা করতে গেলে বহু সময় চলে যাবে। একটা আকাশ কতটা মোটা, এই পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব কত, আবার ওই যে একটা আকাশ কতটা মোটা, ওইটার দূরত্ব কত, আবার ওটার পরে দ্বিতীয় আকাশ, তার দূরত্ব কত, এর মাঝখানে দ্বিতীয় আকাশের কাছে প্রথম আকাশটা কত ছোট, সব বৃহৎ বর্ণনা আছে, বিশদ বর্ণনা। শুধু এতটুকু বোঝাতে চাই, আমার আল্লাহ, আমরা যে আল্লাহকে মানি, এ আল্লাহ সত্য আল্লাহ, মিথ্যা আল্লাহ নয়, কারো দরকার নাই।
আল্লাহ তাআলা বলেন, বান্দা সাত আকাশ তো শুনেছো, কোন আকাশ লোহার দ্বারা বানিয়েছেন, কোন আকাশ আল্লাহ একুত পাথর দ্বারা বানিয়েছেন, কোন আকাশ আল্লাহ আগুন দ্বারা বানিয়েছেন, কোন আকাশ আল্লাহ হাওয়া দ্বারা বানিয়েছেন, ধোঁয়া দ্বারা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাত আকাশ সাতটা ধাতু দ্বারা আল্লাহ নির্মাণ করেছে। ঠিক এই রকম জমিনটাও সাতটা নিজেই আল্লাহ বলেছেন, ওয়াল আরদু মিসলাহুন্না। এ বান্দা আকাশ সাত শুনেছো, জমিন সাত আছে, তুমি কি জানো আমি আল্লাহ জমিনের কেন্দ্র হতে নিচে উপরিভাগ পর্যন্ত আমি সাতটা লেয়ার দিয়েছি, স্তর দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ভূগোলের ছাত্র আছেন জানবেন, পৃথিবীর কেন্দ্র হতে উপরিভাগ পর্যন্ত, জমিনের কেন্দ্র হতে উপরিভাগ সাতটা লেয়ার আছে, স্তর আছে। সায়েন্স বলছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ধার করা জ্ঞান, সব জ্ঞান আল্লাহ কোরআনে দিয়েছেন। আগে কোরআন ওরা আগে পড়েছে, আমরা তো পড়ি না। আমরা তো কেউ মোল্লার বাচ্চা নয়, আমরা সব পড়ি না, আমাদের দরকারও লাগে না। ওরাই সব গবেষণা করে, দেখি কি আছে। গবেষণা করার পরেও বিরোধিতা করে। আল্লাহ এদের হেদায়েত নসিব করুক, জোরে বলেন আমিন। ওরা দেখলো মুসলমানের কোরআনে যে লেখা আছে সাতটা জমিন, জমিনের সাত স্তর, হুঁচ করে করে দেখা সব দেখলো না, ঠিকই বলেছে কোরআন। জমিনের তলাও বাড়ির স্তর আছে, আগুনের স্তর আছে, লাভার স্তর আছে, মাটির কাদার স্তর আছে, পানির স্তর আছে। এভাবে সাতটা স্তর দিয়ে আল্লাহ জমিনটাকেও সাতটা বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কার কাছ থেকে ধার করলো? ও বাবাজি, কোরআনের কাছ থেকে। তো কোরআন পড়বো ইনশাআল্লাহ, সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ আসমানেরও মালিক, জমিনেরও মালিক আমি আল্লাহ। আরো আল্লাহ পরিচয় দেন, আমি যে আসমানের মালিক, জমিনের মালিক, তুমি কি আমাকে এক আল্লাহ বলে স্বীকার করেছো? আমাকে এক আল্লাহ বলে মেনেছো? আমি আল্লাহ, আমাকে যখন তুমি এক আল্লাহ বলে মানবে, আমি তোমার তো বিনিময় না দিয়ে ছাড়বো না। কারণ তুমি আমার উপরে বিশ্বাস রেখেছো, শিরিক করনি, কিছুই করনি, আমার উপরে তুমি নির্ভরশীল ছিলে। আমি আল্লাহ এর উপহার তোমাকে পূর্ণরূপে দেব। জাযাআম মির রাব্বিকা গাতাআন হিসাবা। সূরা নাবার ভিতরে 30 পারার আম্মা পারার প্রথম সূরায় আল্লাহ তাআলা বললেন, জাযান মির রাব্বিকা, তোমার আল্লাহর পক্ষ হতে বদলা তোমাকে দেওয়া হবে, বিনিময় দেওয়া হবে। কেমন? আতাআন হিসাবা, পূর্ণ রূপে তোমাকে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আংশিক নয়, কম নয়। আল্লাহ সব সময় বেশি দিতে চান। কম দেন না বেশি দেন? আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ যাকে চাই বর্ধিত করে দেন, বাড়িয়ে দেন, শুধু বাড়িয়ে দেন। আল্লাহর ভান্ডারে কি কম আছে বাবাজি? না। পৃথিবীর ভান্ডার শেষ হয়ে যেতে পারে, কোষাগার শেষ হয়ে যেতে পারে, ধন ভান্ডার শূন্য হতে পারে, কিন্তু আমার আল্লাহর ধন ভান্ডার কখনোই শূন্য হয় না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কেমন শোনো বান্দা। এবার আসুন 3 পারার প্রথম পৃষ্ঠা আয়াতুল কুরসিতে, আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী বলেন, কোরআনে 3 জায়গায় ইসমে আজম পাওয়া যায়। ক জায়গায় বলেন? ইসমে আজম, যেটা পড়ার পরে বান্দা আল্লাহর কাছে যা চায় সাথে সাথে তা পূরণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ইসমে আজম পড়ার পরে যদি কোনো আমার উম্মতি আল্লাহর কাছে হাত লম্বা করে দোয়া চায়, উতিয়া সাইলিন, আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে তাকে পূর্ণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন, দোয়া ইসমে আজম কোথায় পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির প্রথম আয়াতে আল্লাহ দোয়া ইসমে আজম দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইটুকু আয়াতটাই হলো দোয়া ইসমে আজম। নাম্বার 2 কোথায় পাবেন? কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের প্রথম দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দুটো জায়গায় পেলাম দোয়া ইসমে আজম।
আরো একটা জায়গায় কোরআনে কারিমে আল্লাহ বলেছেন সূরা তাহার 111 নম্বর আয়াতটা দেখবেন, ওখানেও আল্লাহ তাআলা দোয়া ইসমে আজমের বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ওখানেও বলেছেন ওয়াগানাতিল বুজুহু লিল হাইয়িল কাইয়্যুম ওয়া ক্বাদ খাবা মান হামালা যুলমা। এই তিন জায়গায় কোরআনে আয়াতুল কুরসির প্রথম আয়াত, সূরাতু আল ইমরানের দ্বিতীয় আয়াত, সূরা তাহার 111 নম্বর আয়াত, এই তিন জায়গায় ইসমে আজম পাওয়া যায়। ইসমে আজম পড়ে বান্দা যা চায় আল্লাহর কাছে তা পূর্ণ করেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা জায়গা হাদিসে পাওয়া যায়, নবীজির এক সাহাবী দোয়া করছেন, হঠাৎ করে নবীজি থমকে দাঁড়ালেন। এই দোয়া তো কখনোই আমি সাহাবীকে শেখাই নাই। এবার আসেন কয়েকটা কথা বুঝে নিন, যে কাজ নবী করেননি কিন্তু সাহাবী করেছেন তা করা কি হয় বলেন? আপনারা বলেন, নবী জীবনেও দোয়া পড়েননি, শেখাননি, সাহাবী করছেন, এটাকে বলা হবে বিদআত। কিন্তু নবী সমর্থন করেছেন, যার কারণে তা হয়ে গেছে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে শুনলেন দোয়াটা। আল্লাহর এক বান্দা, মাজুর বান্দা, অনেক নিরুপায় বান্দা আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া চায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। আয় আল্লাহ, আমি আপনার কাছে চাই, আপনার কাছে দোয়া চাই এই কারণেই যে বিআন্নাকা আনতাল্লাহ, তুমি আল্লাহ, এ কারণেই তোমার ছাড়া আর কারো কাছে হাত তুলি নাই। কি সুন্দর দোয়া দেখেন, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি তোমার কাছে চাইছি, বিআন্নাকা আনতাল্লাহ, এই কারণেই যে তুমি আল্লাহ। তো আল্লাহ ছাড়া বান্দা চাইবে কার কাছে? আল্লাহ খুশি হবে না? হবে না? কি সুন্দরভাবে আল্লাহকে বলছে দেখেন, হে আল্লাহ, তুমি আল্লাহ বলেই তোমার কাছে চাইছি। কারোর কাছ থেকে কোনো জিনিস হাসিল করতে গেলে তার নামে বদনাম করবেন না, গুণ গাইবেন। বলে পার্টির কাছ থেকে সব ঝেড়ে নেবেন, পার্টির হয়ে ভোট দেবেন না অন্য জায়গায় দেবেন? পার্টির ভিতরে যা পারেন করেন, সামনাসামনি গুণ গাইবেন তো, তবেই তো পাওয়া যাবে। না বলবে আমার দলে আছে। আমার আল্লাহ তাআলা, নবীজি বলেছেন দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে আল্লাহর প্রশংসা করা এবং নবীর দরুদ পড়া। সুবহানাল্লাহ বলেন। শুধু আল্লাহর কাছে হাত তুলেই বলবেন আল্লাহ আমার এটা দেন, ছেলে দেন, মেয়ে দেন, এই দেন, তো কোটি টাকা দেন, ব্যাংক ব্যালেন্স দেন, চাকরি দেন, এইসব। নবীজি বললেন এটা দোয়া করার সিস্টেম নয়। দোয়া করার আগে জীবনের ভুলটা সংশোধন করো, তওবা করো। এটা দোয়া কবুল হওয়ার মেন শর্ত। তওবা করো যে আল্লাহ আর অপরাধ করব না, আমাকে তুমি নিষ্পাপ বানাও। দ্বিতীয়বারে তুমি আলহামদু সূরা বা আল্লাহর প্রশংসা মূলক যে কোনো তুমি তাসবিহ আদায় করতে পারো। তারপরে নবীর নামে দরুদ পড়ো। এরপরে দেখো আল্লাহর কাছে চাও। আল্লাহ নবী বলেছেন যারা দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা এবং নবীর নামে দরুদ পড়ে শুরু করে, তাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখলেন সাহাবী এইভাবে দোয়া চায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। কি সুন্দর গুণ গাইছে দেখেন, আয় আল্লাহ, আমি আপনার কাছে চাইছি এই কারণেই যে তুমি আল্লাহ। এবার আল্লাহ আরো প্রশংসা বাড়িয়ে দিল, লা ইলাহা ইল্লা আনতাল আহাদ। ইয়া আল্লাহ, আমি তোমাকে একই বলে মানি, আর কাউকে আমি ইলাহ বলে মানি না। তুমি এক আল্লাহ, তুমি অদ্বিতীয়। তারপরে আবার আল্লাহর গুণ গাইছে, আল্লাহুস সামাদ। আল্লাহ তুমি অমুখাপেক্ষী, তুমি কারো মুখাপেক্ষী নও, এজন্য তো আমরা তোমার মুখাপেক্ষী। তোমার কাছে হাত তুলে দোয়া চাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমাকে আমরা সর্বক্ষমতাধর বলে মেনে নিয়েছি। তোমার সন্তান নাই, বিবি নাই, বাচ্চা নাই, মা নাই, বাবা নাই, তারপরেও তোমার ক্ষমতা অনেক আমরা মেনে নিয়েছি। আল্লাহর কাছে যখন এমন কথা বলে তার জীবনের সব পাওনাগুলো আল্লাহর কাছে চাইলো আল্লাহ, তার জীবনের চাহিদাগুলো আল্লাহর কাছে চাইলো আল্লাহ, এবার তুমি আমাকে এইটা দাও, ওইটা দাও। আমার নবী মুচকি হাসলেন। সাহাবী দোয়া শেষ করার পরে নবীজি বললেন, সাহাবী দাঁড়াও। কি বললেন? এদিকে এসো। এ দোয়া তুমি কোথায় পেলে? আমি তো শুনছিলাম তুমি এ দোয়া পড়ছিলে। সাহাবী তো ভয়ে থরথর করে কাঁপছে। এই নবীজির কাছ থেকে তো এটা আমি শিখিনি, এটা আমি মন থেকে আল্লাহর প্রশংসা করেছি। এখন নবীজি বুঝি বুকে বকাঝকা করে, কি করবে কি না বলে, থরথর করে কাঁপছে। আল্লাহর নবী বলেন, সাহাবী ভয় পেও না, আমি দয়ার রাসূল দাঁড়িয়ে দেখছিলাম যতক্ষণ তুমি এই ইসমে আজম দোয়াটা পড়ে আল্লাহর কাছে দোয়া চাইছিলে, আসমান থেকে জমিন পর্যন্ত এমন কোন জায়গা ছিল না যেখানে ফেরেশতা ছিল
ছিল না, তোমার দোয়াটা নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে তারা মুসাবাকা করছে, প্রতিযোগিতা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো দোয়া ইস্তেগফার। এবার বলি আল্লাহর ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাইয়ুন, বান্দা শোনো, আমি চিরঞ্জীব। আল্লাহর মৃত্যু আছে? নাউজুবিল্লাহ। আল্লাহর মৃত্যু আছে না? আল্লাহ নিজেই বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুন, আমি চিরঞ্জীব, মৃত্যু আমাকে গ্রাস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি খালেক, তোমরা মাখলুক, তোমরা সৃষ্টি, আমি স্রষ্টা। আমি আল্লাহ, মৃত্যু তো আমাকে স্পর্শ করতে পারবে না। শুধু তাই নয়, আমার ক্ষমতা হলো ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি। আমি আল্লাহ মৃতকে জীবিত বানাতে পারি, আবার আমি আল্লাহ জীবিতকে মৃত্যু দান করতে পারি। আমি জীবন্ত জিনিসের থেকে আমি আল্লাহ মৃত্যু দিতে পারি, আবার আমি আল্লাহ মরা জিনিস থেকে আমি আল্লাহ তাকে জীবিত বানাতে পারি। ও ভাইরা আমার, আমরা যে ধান ছড়াই, গম ছড়াই, সরষে ছড়াই, বলেন এই দানাগুলোতে জীবন আছে না নাই? বুঝে বলতে হবে। এবার এই যে দানাগুলো, এই যে শস্য, এতে জীবন থাকে না, এটা কি হয়? এটা কি বলেন? মৃত। শস্য দানায় মৃত। আল্লাহ কি বলছেন দেখেন, কোরআন শুনে খুব মজা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সম্ভবত 7 পারাতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। আল্লাহ তাআলা শস্য দানা থেকে গাছ অঙ্কুরিত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তারপরেই বলছেন, আমি ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, আমি জীবনটাকে বার করি মৃত জিনিসের থেকে। তার মানে দানাটা, খাদ্য শস্য হলো মৃত, ওর থেকে আল্লাহ জীবন দিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার দেখেন, ওয়ায়ুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি, আর জীবন্ত থেকে আবার তার দানাটা মরা হয় না? হয় না? বলেন হয় না? ভাইরা আমার, এভাবে আল্লাহকে চেনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব ক্ষমতা আমার কাছে, আমি যাকে চাই আমার ক্ষমতা, আমি মৃতকে আমি জীবিত বানাতে পারি, জীবিতকে আমি মারতে পারি। আল্লাহ যারে চায় বাঁচাতে, কে মারিতে পারে। আল্লাহ কাউকে বাঁচাতে চাইলে কেউ মারতে পারবে? কারো ক্ষমতা নেই। আমাদের বিরুদ্ধে মানুষ যতই উঠে পড়ে লাগুক, আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, পৃথিবীর কেউ আমাদের লোমকূপ পর্যন্ত ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ সাথে আছেন, থাকবেন। আল্লাহ তো চিরঞ্জীব। আল্লাহ ছিলেন, আছেন এবং ফিউচারে থাকবেন। আল্লাহ বর্তমান, অতীত, ভবিষ্যৎ ছিলেন, আছেন, থাকবেন ইনশাআল্লাহ। কারণ আমার আল্লাহর মৃত্যু নেই। পৃথিবীর সব ধ্বংস হবে, বেঁচে থাকবেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বলেন, মিকাইল আলাইহিস সালাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আর ইসরাফিল আলাইহিস সালাম বলেন, মৃত্যু সবার হবে না? হবে না? বলেন হবে না? সারা পৃথিবী ধ্বংস হবে, একজন থাকবে। তার নাম কি? তার নাম কি? আল্লাহ সুবহানাল্লাহ। একেই বলে আল্লাহ। ফেরেশতারাও মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের বর্ণনা দিলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা বিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফানি, জমিন ও আসমানে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, নশ্বর হয়ে যাবে, সব ভেঙে পড়বে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা বিল জালালি ওয়াল ইকরাম, তোমাদের আল্লাহ একমাত্র জীবিত থাকবেন, তিনি বেঁচে থাকবেন, তিনি বাকি থাকবেন, বাকি সব ধ্বংস হয়ে যাবে। এর নাম আল্লাহ। এখন বলেন তো, আমরা এক আল্লাহ পেয়ে খুশি, না একটু বেশি চাইলে বেশি থাকলে ভালো হতো? উত্তর দেন।
একটা আল্লাহ খুশি আছেন না দুই একটা হলে ভালো হতো, নাউজুবিল্লাহ। একটাই খুশি আছেন তো? ওরা বলে যে মোল্লারা শুধু আল্লাহ আল্লাহ করে, এক আল্লাহ এক আল্লাহ, একজনে কি আর হয়? কোনো ধর্মকে আঘাত দিয়ে বলছি না, কিন্তু বহু মানুষ তো বলে, কমেন্ট করে দেখি। আমরা বলি কারো দরকার নেই, সুখেরও আল্লাহ আমাদের একজন যথেষ্ট, দুঃখেরও একজন আল্লাহ যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। গাড়ির স্টিয়ারিং কটা হয় বলেন তো? আর দুদিকে যদি দুটো হয় আর দুটো ড্রাইভারকে বসানো যায় কি হবে? কথা বলে। মনে করুন একটা গাড়ি, এদিকে একটা স্টিয়ারিং, এদিকে একটা স্টিয়ারিং, আর দুদিকে দুটো ড্রাইভার, মাঝখানে আমরা যাত্রীরা বসে আছি। এখন অ্যাক্সিডেন্ট হবে না 100% হবেই? কোনটা? মানে ও বারনা করতে করতে পুকুরে আছাড় খেয়ে ভোল খেয়ে পড়বে, ও যাবে সঙ্গে আমাদেরও নিয়ে যাবে। তাহলে বোঝা গেল একটা স্টিয়ারিং গাড়ি সঠিকভাবে চলতে পারে, এক ড্রাইভারের গাড়ি সঠিকভাবে চলতে পারে। আমাদের দেশ, আচ্ছা দেশ চলে এক প্রধানমন্ত্রীতে না তিন চারটে লাগে? কটাতে দেশ চলে? একটাই তো। আর যদি দুটো প্রধানমন্ত্রী হয়, হ্যাঁ, যদি দুটো হয় কি হবে? এ বলবে দেবো, ও বলবে দেবো না। এ বলবে 2 টাকা কিলো চাল দেবো, মাথা খারাপ, ভোট দিয়েছে ওরা, ওদের কিচ্ছু দেওয়া হবে না। ও বলবে সাইকেল দেবো, এ বলে মোটেও না। লড়াই হবে না? হবে না। ও বলবে স্বাস্থ্যসাথী কার্ড দেবো, বলে কখনো হতে পারে না। আল্লাহ যদি এক না হবে, বিশ্ব তবে কেমন রবে? দুজন যদি আল্লাহ হন, দুয়ের মাঝে চলবে কড় 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 কড়া তোরে, ভাঙবে আকাশ ভীষণ জোরে, জাতি সব যাবে মরে। আল্লাহ কজন? আল্লাহ একজন। আল্লাহ যদি দুজন হতো, এক আল্লাহ বলতে, বর্ষা তো আর কিছুদিন পরে চলে যাবে। খবরে দেখছিলাম গতকাল থেকে 2-1 দিন বৃষ্টি হবে। খবর পড়েছেন না পড়েননি? কলিকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলো মেঘ জমবে, হালকা বৃষ্টি হবে বলেছে না বলেনি? কিন্তু এখনো বৃষ্টি হয়নি, যদিও গরম হচ্ছে খুব, এখনো বৃষ্টি হয়নি। কারণ বৃষ্টিও যে হবে কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। সুবহানাল্লাহ। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তাআলা বলেছেন যে গাছের একটা পাতা ঝরেও পড়ে না আমি আল্লাহ আমার হুকুম ব্যতীত। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছের একটা পাতা ঝরেও পড়ে না আল্লাহর হুকুম ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম এক, আমাকে এক আল্লাহ বলে মানো। কোন স্ত্রীকে যদি দাঁড়িয়ে দেখে যদি জিজ্ঞাসা করা হয়, মা বলো তোমার স্বামী কটা, বলো কটা বলবে? বলেন একটাই তো। ওর স্বামী থাকতে বাইরে যদি আরো 2-4টে থাকে, তারপরেও কটা বলবে? একটাই। ছেলেটাকে স্কুলে ভর্তি করেছে, ওর বন্ধু জিজ্ঞাসা করছে, বল তোর বাপ কটা বল। 2 বন্ধু গল্প করছে, বলে শোন আমার আব্বা দুটো রে। বলে কি করে? বলে আমি আমার প্রথম আব্বার সন্তান, তারপরে আমার মা কোথায় যেন নিয়ে চলে গেল আমাকে সঙ্গে করে, কোথায় ভাড়াটিয়া ঘর। হঠাৎ করে একজন অপরিচিত মানুষের মুখ দেখলাম, আমি আব্বা বলে ডাকতে চাই না, মনে হয় যেন কাকু বলে ডাকি। আমার মা বারবার আমার খোঁচা দেয়, বাবা আব্বা বলে ডাক। বলে না বলে? হ্যাঁ, আমাদের বাড়িপুরের দিকে বেশি, এদিকে ভাড়া ঘর আছে কিনা আমার জানা নেই। আছে ভাড়া ঘর ওদিকে, মানে গ্রামে এত ভাড়া ঘর হয়ে গেছে, কলকাতা পাঁচ সার্কাসের এদিকের মানুষ এত গেছে, মানে ওখানকার বসতি যারা আমরা আছি আমরাই দলে কমে গেছি। মানে এখন ওদের সব ডন হয়ে গেছে ওরা। আর ওই ভাড়া ঘরে কে যে কার স্বামী আর কে যে কার সন্তান বোঝা খুব মুশকিল। বুঝতে পারছেন না কোথায় আছে? তারপরেও তো এখন আইন জারি করেছে, ভাড়া দিতে গেলে, আমাদেরও তো সব ভাড়া ঘর আছে, ভাড়া দিতে গেলে আধার কার্ড, ভোটার কার্ড সব প্রমাণপত্র নিয়ে ভাড়া দিতে হবে। তো অসুবিধা কি আছে? ম্যারেজ সার্টিফিকেট তো আর চাই না, আধার কার্ড ভোটার কার্ড বিসমিল্লাহ বলে দিয়ে দাও আর চালাও।
খবরদার এটা করবেন না। এক স্বামীতে একটা নারীর সম্মান থাকে বর্তমান, সুবহানাল্লাহ বলেন। এক পিতাতে এক ছেলের সম্মান থাকে বর্তমান, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের দরকার? বহু পুরুষ বসে আছেন, জোয়ান ছেলেরা স্ত্রী থাকতে বাইরে সম্পর্ক করছেন। আস্তাগফিরুল্লাহ, ক্ষমা করুক আল্লাহ, একটু হেদায়েত দিক আল্লাহ। কি গজব আল্লাহ দিচ্ছে, তারপরেও একটু মানে সত্যের চোখটা খোলে না যে কি অপরাধটা করছি আমরা। কি দরকার একটা স্ত্রী থাকতে, আবার কিসের দরকার? যে মেয়েটা তার নিজের বাপ ছাড়লো, মা ছাড়লো, ভাই ছাড়লো, বোন ছাড়লো, প্রতিবেশী ছাড়লো, নিকট আত্মীয় স্বজন সব ছেড়ে তুমি একজন অপরিচিত তোমার হাতে হাত দিয়ে স্বামী হিসেবে মেনে নিয়ে তোমার বাপকে বাপ বলে ডেকেছে, তোমার মাকে তোমার মা তার মা নয়, তারপরেও মা বলে ডেকে তোমার মন রেখেছে, তারপরেও তার হক তুমি নষ্ট করো, কোন সাহস? সারাটা দিন স্বামী বাইরে কাজ করে, স্ত্রীটা পথের দিকে তাকিয়ে থাকে, আমার স্বামী আসবে, একসাথে বসে খানা খাবো। ও সারাদিন রাস্তায় গল্প করতে করতে এসে গেটের সামনে কলটা কেটে দিয়ে আর কল লিস্ট থেকে সব নাম্বার উড়িয়ে দিয়ে পুরো ফেরেস্তা, পাক্কা ফেরেস্তার মতো ঘরে ঢোকে। আর ওর স্ত্রী তো মূর্খ সূক্ষ্ম মানুষ, সে তো এত লেখাপড়া জানে না, আর তার তো মোবাইল, দোয়া তো দূরের কথা, কিছু পাশের বাড়ির ঘর থেকে ফোন করে, ওকে আসবে কখন, বসে আছি রান্না বান্না, ওর মোবাইলও নাই। আর কিছু কিছু ছেলেরা স্বামী এত চালাক, এত চালাক, বাইরে সম্পর্ক করার পরেও স্ত্রীর সাথে এমন ভাবে চলে যেন সন্দেহের কোনো অবকাশই না। টাকা চাইতে দেরি, দিতে দেরি না। কি লাগবে শুধু বল, মার্কেটে যাবি চ, কোন শাড়িটা নিবি বল, দেব। এমন চালাক পুরুষ, ওর স্ত্রী যেন সন্দেহ না করে, ভালোবাসা সব ঢেলে দিচ্ছে। আল্লাহ একটু হেফাজত করুক, কখনো করবেন না। আল্লাহ তাআলা বলেছেন সূরা নূরের ভিতরে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। 15 পারাতে আল্লাহ বলেছেন, ওয়ালা বানি ইসরাঈল ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। খবরদার, জিনা করা তো দূরের কথা, ওর কাছেও যাবে না, ওর কাছেও যাবে না, এটা অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, সবথেকে খারাপ পথ এটা। এই পথে ঢুকে গেলে ফিরে আসা কঠিন, এই সম্পর্কে জড়িয়ে পড়লে সম্পর্ক ভাঙা কঠিন। বহু মানুষেরা তারা গলায় দড়ি দেয়, খাওয়া বন্ধ করে দেয়, কি না কষ্ট, তারপরেও সম্পর্ক ছেড়ে আসতে পারে না। কারণ এটা এমন একটা পথ, এমন একটা গুহা, এমন বহুমুখী গুহা, যার ভিতরে ঢুকে গেলে আর পথ খুঁজে পায় না। আল্লাহ আমাদেরকে এবং আমাদের স্ত্রীদেরকে সঠিক পথের উপরে থাকার তৌফিক নসিব করুক, সকলে বলেন আমিন। পুরুষেরা যেমন করছে, নারীরাও তেমন, কেউ কম নয়। স্বামীরা বাইরে কাজে, বিবি সারাদিন ফোনে কার সাথে যারা কথা বলছে আল্লাহই ভালো জানে। আর ঠিক এই কারণেই একটা সংসার 1 বছর 2 বছরের বেশি টেকে না, সব ডিভোর্স হয়ে যায়। যদিও সম্মানের জন্য টেকে, তো মনোমালিন্য, মনে শান্তি নাই। ও বাবাজি, মুসলমান আব্বা জানেরা, যুবকেরা, একটুখানি চিন্তা করো। টপিকটা একটু ঘুরিয়ে নিয়েছি কয়েক মিনিটের জন্য, আমার মায়েরা শুনছেন, আপনারাও শুনছেন। বড় মহা বিপদের সময় আমরা বসবাস করছি। আল্লাহর নবী বলেছেন, লা তাকরাবুজ জামান লা তাসুব্বুজ জামান, খবরদার জামানাকে গালাগালি করো না। জামানা খারাপ নয়, কাল খারাপ নয়, খারাপ হয়েছে আমরা। জামানার কি দোষ, কালের কি দোষ? সে তখনও ছিল 3টে, এখনো আছে 3টে, ও 4টে হবে না কিয়ামত পর্যন্ত। জামানার দোষ দেওয়া যাবে না। ভাইরা আমার, একটুখানি সাধারণ জ্ঞান দ্বারা ভাবুন। আজকে যে নারীটাকে আমি আপনি কষ্ট দিচ্ছি, একটুখানি চিন্তা করে দেখুন। বাড়িতে একটা কাজের লোক রাখলে তাকে পয়সা দিতে হয় না, হয় না বলুন? দিতে হয় তো। আজ যে মেয়েটা এলো,
আমার জামা কাপড়, আমার বাবা মা যারা জামা কাপড়, বাচ্চা বাচ্চির সব কাপড় চোপড় চাকরানির মতো সে ধুয়ে দেয়, ঘরটা মুছে দেয়, নেতা দিয়ে দেয়, রান্না বান্না খাবার ব্যবস্থা করে দেয়। কচি মাসুম বাচ্চা, সবে বাচ্চা প্রসব করেছে, তার উপরে অত্যাচারের স্টিম রোলার তার উপরে চালিয়ে দেওয়া হয়। স্বামী মুখ বুঝে সহ্য করে, প্রতিবাদের ক্ষমতা নাই। সবে মাত্র বাচ্চা প্রসব করেছে, তাও আবার সিজারিয়ান বেবি, সিজারে বাচ্চা হয়েছে, কত রেস্টের প্রয়োজন। ডাক্তার বলেছে মিনিমাম এখন 3 থেকে 4 মাস তুমি ভারী কাজ করবে না, রেস্ট নেবে। শাশুড়ির অত্যাচার, ননদের অত্যাচার, কে যেন ওর কানে কানে বলে দেয়, সারাদিন পরে কাজ থেকে এসে ওর বিবির উপরে অত্যাচার। রাতের আধারে কাঁদে, বালিশে মাথা দিয়ে, আল্লাহ আমি সব ছেড়ে আমার স্বামীকে স্বামী রূপে মেনে নিয়ে চলে এসেছি, আজ আমার স্বামী অত্যাচার করে, আমার শাশুড়ি অত্যাচার করে, শ্বশুর ননদ সব অত্যাচার করে, কেউ আমার দুঃখ বুঝতে চায় না। আজ যদি আমার মা আমার সামনে থাকতো, আমার বাবা থাকতো, একটা কাজে হাত লাগাতে দিত না, আমার খাইয়ে দিত, ঘুমানোর ব্যবস্থা করে দিত। সারা রাত বালিশে মাথা দিয়ে কাঁদে। আমরা পুরুষ জাতি এমন হয়েছি, চোখের পানির মূল্য বুঝলাম না। এখনো সময় আছে, আল্লাহ এত গজব দেয় তারপরেও বুঝি না। নবীজি বলেছেন কিয়ামতের 72 থেকে 73টা আলামত হাদিসের ভিতরে আমি পেয়েছি। তার ভিতরে নবীজি বলেছেন কিয়ামতের আগে জিনা বেড়ে যাবে, কিয়ামতের আগে জিনা বেড়ে যাবে। আর এর কারণে আল্লাহ তাআলা বড় বড় মহামারী দেবেন, অতি মহামারী দেবেন, গজব দেবেন, মানুষ তাতে শেষ হয়ে যাবে। ওরে মুসলমান, এখনো সময় আছে, জিনা থেকে ফিরে এসো, জিনা করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের ভিতরে বলেছেন, শোনো, الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিনাকারী পুরুষ আর জিনাকারী নারী দুইজনকে 100 ঘাত বেত্রাঘাত করো, 100 ঘাত বেত্রাঘাত করে তাকে দেশ থেকে তাড়িয়ে দাও। মুসলমান বাবাজি, আবার ওই সূরার কিছু আয়াতের পরে আবার বলেছে, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিতা নারী, বিবাহিত পুরুষ যদি বিয়ের পরে জিনা করে, তার আর কোনো ছাড় নাই, তার কোনো ছাড় নাই। তাকে জীবিত অবস্থায় পাথর নিক্ষেপ করে রজম করো, তাকে হত্যা করে দাও। একটু ভয় লাগে না? কবরে গিয়ে কি জবাব দেবেন? বিয়ে করতে নিষেধ নেই, কিন্তু জিনা করতে নিষেধ আছে। বিয়ে করুন, আপনার স্ত্রীর অনুমতি নিয়ে, আপনার যদি প্রয়োজন হয় বিয়ে করুন। কোরআনে 4টে বিয়ের কথা বলা আছে বলে আপনি 4টে লাফিয়ে বিয়ে করবেন, এ কথা কোনো জায়গায় বলা নেই। আল্লাহ অনুমতি দিয়েছেন মাত্র, আল্লাহ আদেশ করেন। আচ্ছা, আপনারা তো অনেক শিক্ষিত মানুষ আছেন, অনুমতি, অনুমোদন আর আদেশ করা দুটো এক জিনিসটা আলাদা। অনুমতি আছে, অনুমোদন আর আদেশ দুটো এক জিনিস আলাদা। আমি আপনাকে আদেশ করছি এটা করতে হবে, আর আমি আপনাকে অনুমতি দিচ্ছি, করতেও পারো নাও করতে পারো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মা তাওবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ভালো করে দেখে শুনে বিয়ে করো, দুটো করতে পারো, তিনটে করতে পারো, 4টে করতে পারো। সূরা নিসাতে বর্ণনা করা আছে, কিন্তু তারপরের আয়াত আর কেউ পড়ে দেখে না। 4টে পর্যন্ত ফুল স্টপ মেরে দিয়ে সব চালায়, এবার যা হয়। আর পরের মেয়েটা কেঁদে মরে, সমান অধিকার দিতে তো পারবোই না। আল্লাহ রাব্বুল আলামিন যে পরবর্তীতে বললেন, ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান, ভয় যদি হয়, ইনসাফ যদি না করতে পারো, তাহলে 2 নয়, 3 নয়, 4 নয়, কটা বলেন? কটা? একটা। ওদিকে যাবে না, হুজুর 4টা তো ঠিক ছিল, এইবার কি হবে? অনুমতি কেন আল্লাহ তাআলা দিলেন এটাও শোনেন। অনুমতি কেন আল্লাহ তাআলা দিলেন এটাও বলে যাই। মনে করুন প্রথম বিয়ে করলেন, স্ত্রী মারা গেছে অথবা স্ত্রী অ্যাক্সিডেন্ট হয়ে প্যারালাইজড হয়ে গেছে, এবার আপনার আবার দ্বিতীয় প্রয়োজন আছে না নাই? আছে না? না হলে আপনি চলবেন কিভাবে? আপনার স্ত্রী প্যারালাইজড হয়ে গেছেন, আর উঠতে পারে না, বসতে পারে না, রান্না বান্না করতে পারে না, বাচ্চাদের মানে দেখভাল করতে পারে না, তাহলে আপনি কি করবেন?
আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন, এটা অনুমতি। দ্বিতীয় করলেন, আবার অ্যাক্সিডেন্টে মারা গেল, আবার আপনি কি করবেন? কোরআন বলছে অনুমোদন আছে, অনুমতি দেওয়া আছে, পারলে যদি প্রয়োজন হয় তো করতে পারো। দ্বিতীয় মারা গেছে, তুমি তৃতীয় করো। আবার তৃতীয়টা করলেন, হঠাৎ করে আছাড় খেয়ে পড়ে চোখ দুটো চলে গেছে, অন্ধ হয়ে গেছে, কাজ করতে পারে না, কিছুই করতে পারে না, বড় অসুবিধা। আবার কোরআন অনুমতি দেয় যদি প্রয়োজন হয় তো তৃতীয় করতে পারো। এইভাবে যদি আবার প্রয়োজন হয় কোনো কারণবশত চতুর্থ করতে পারো। এর বেশি একসাথে বিবি আর রাখা যাবে না। তারপরেও আল্লাহ নিষেধ করলেন, ফাইন খিফতুম, যদি তোমরা ভয় পাও, আল্লাহ তাদিলু, যে তাদের তোমরা ইনসাফ করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে কটা করবে? একটাই। দুটো তিনটে করে ইনসাফ যদি না করতে পারো, একে বেশি দেবে, ওকে কম দেবে, এর বাড়িতে গোস্ত আনবে, ওর বাড়িতে চুনো মাছ আনবে, তা হয়? ওরও তো খাবার ইচ্ছা হয়। ওর বাড়িতে 100 ডাল কিনে নিয়ে যাচ্ছেন, আর একটু দেখতে সুন্দরী নতুন বিয়ে করেছে, 2 বেলা গোস্ত ছাড়া খাওয়া নেই। আপনার ইনসাফ ঠিক হলো তো? খুব সাবধান, খুব সাবধান। ওরা এই সব আয়াত নিয়ে নবীজির উপরে উল্টোপাল্টা কথা বলে। বলে মুহাম্মদ যদি ভালো হতো তাহলে কি আর এতগুলো বিয়ে করতো? নাউজুবিল্লাহ পড়ে। মুহাম্মদ যদি ভালো হতো এতগুলো বিয়ে করতে পারতো? আস্তাগফিরুল্লাহ। এর উত্তর পরে আসছে। তাহলে যে কথা বলতে গিয়ে এ পর্যন্ত এলাম, নারীকে মূল্যায়ন করব, নারীকে সম্মান করব, স্ত্রীকে সম্মান করব। সে জামা কাপড় কাচলো, পরিবার সব কাজ করলো সংসারের, কিন্তু তারপরেও সে মাইনে নিল না। আর আপনি কাজের লোক রেখেছেন, একটু ওই জানালাগুলো মুছে দেবে, দরজা জানালা মুছে দেবে, ঘরটা মুছে দেবে, তারপরে চলে যাবে, মাসে তার 1000 টাকা দিতে হয়। আপনার বিবি কখনো আবদার করে বলেনি, স্বামী গো আমি তোমার জামা কাপড় কেচে দিলাম, রান্না করে দিলাম, তুমি বাড়ি ঢোকার আগে তোমার বিছানা সুন্দর করে দিলাম, বিনিময় তুমি আমাকে একটা 1000 টাকা দাও, বলেছে? জি? চাকরানি পেয়েছেন মেয়েদেরকে? জবাব দিতে হবে, সাবধান। সব তো করলো সে, তো সারাদিন কাজকর্ম করে এসে যখন, সে তো আপনার জন্যই বসে আছে, আমার স্বামীটা আসবে, একসাথে ঘুমাবো, একসাথে খাবো, আপনি এসেই অন্যদিকে ফিরে মোবাইল টিপেন, কোন লজ্জায়? আপনার স্ত্রী শুয়ে শুয়ে কাঁদে, আপনি বুঝতে পারেন, সব কান্নায় আওয়াজ হয় না, মনটা তার ভেঙে যায়। সারাদিন আমি যার অপেক্ষা করে আছি, সারাটা দিন স্বামীটাকে কাছে পাইনি, চতুর্দিক থেকে অত্যাচার সহ্য করেছে, কিন্তু স্বামীটাকে কাছে পেলে সব দুঃখ জ্বালা যাতনা সব ভুলে যায়, সেও এসে অন্যদিকে ঘুরে ঘুমায়, একসাথে ঘুমায় না। আল্লাহর নবীর হাদিস, 3টে জায়গা নবীজি বলেছেন খালি রাখা যাবে না। কটা বলেন? কটা? 3। তার নাম্বার 1, নামাজের কাতারের মাঝখানে খালি রাখা যাবে না। নাম্বার 2, দিনের মজলিসে খালি রাখা যাবে না। নাম্বার 3, স্বামী স্ত্রী যেখানে ঘুমাবে ওই মাঝখানটা খালি রাখা যাবে না। সুবহানাল্লাহ। তারপরেও তো সব বোন সমান নয়, সমান হবে তো তারও বিধান তো কোরআনেই আছে। যদি কথা না শুনে ঘরটা আলাদা করে দাও, কি করবেন? যদি একান্ত কথা না শুনে, নামাজ কালাম না পড়ে, আপনি স্বামী আপনার মূল্যায়ন না করে, আপনি ভালো, আপনি ইমানদার, নামাজি, পরেজগার, মুত্তাকি, কিন্তু আপনার স্ত্রী ভালো নয়, তা আল্লাহ কোরআনে সে বিধান দিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন যদি এমনটা হয় তো ঘরটা আলাদা করে দাও। 2-1 সপ্তাহ ঘর আলাদা করো না, জ্বালা বুঝতে পারবে, পায়ে হাতে ধরে তখন স্বামীকে মাফ করে দাও, জীবনে পশ্চিমকালে ভুল করবে না। তারপরে কোরআন বলছে যদি সময় দিয়ে এরপরেও যদি না হয় তখন তুমি কি করবে? তখন তুমি তাকে মারো, প্রহার করো, ফাদরিবুহুন্না। কেমন? বাঁশ দিয়ে? কিভাবে মারতে তো আল্লাহ কোরআনে বললেন, কি বাঁশ দিয়ে মারবেন নাকি লোহা দিয়ে মাথা ফাটিয়ে জেল খাটবেন? এর ব্যাখ্যা হাদিসে আছে। নবীজি বললেন লাঠিটা হবে মেসওয়াকের মতো 1 বিগত। সুবহানাল্লাহ। কতটা? 1 বিগত। এই 1 বিগত লাঠি মুঠোর মধ্যেই ধরলেই তো হাত চলে যায়, থাকে কত? আর 4 ইঞ্চি, তো 4 ইঞ্চি লাঠিতে মারা যায় না, সুসুরি লাগে? কথা বলে না। 4 ইঞ্চি লাঠিতে মারা যায় না, সুসুরি লাগে? রাগ দেখিয়ে চোখটা গরম করে লাল করে বিবিকে ডাকেন, এদিকে লাঠি খুঁজতে যান, লাঠিটা নিয়ে আসবেন, পেছনে লুকিয়ে রাখবেন, বিবি যেন লাঠির সাইজ না দেখতে পায়।
ও মনে করবে এবার আমার খবর খারাপ। বাড়িতে ঢোকার আগে এই আশেপাশের লোকগুলো কি বললো, তুই কেন মানুষ হোস না, মানুষ হবি কবে। এবার লাঠিটা আস্তে আস্তে বার করবে, বাম হাত দিয়ে ডানা তার বাঁ হাতটা ধরে বলবে এবার ফাটানো হবে তোমার। লাঠিটা বার করে যখন 4 ইঞ্চি লাঠি দিয়ে ঝাড়বে, খোদার কসম 4 ইঞ্চি লাঠিতে তো লাগে না, ওতে মোহব্বত বাড়ে। এরপরে বুকে জড়িয়ে ধরে বলবে স্বামী গো ক্ষমা দাও, ক্ষমা দাও, আর অপরাধ করবো না। বোঝা গেল? 3 নম্বরের পরেও যদি না হয়, এটা 3 নম্বর বললাম। প্রথমটা হলো ফাইজুহুন্না, ওকে বোঝাও, ওয়াজ করো, নসিহত করো, যেটা করা গুনার কাজ এটা করো না, এটা হারাম কাজ, এভাবে চলো না, আল্লাহ নারাজ হবে, নবী নারাজ হবে। এটা হলো প্রথম। ওয়াজ করে নসিহত করে যদি না হয়, তারপরে বিছানা আলাদা, এটা 2 নম্বর। তারপরেও যদি না হয়, তারপরে একটু মারের কথা আল্লাহ বলেছেন, ধমক দেওয়ার কথা। 3 নম্বরেও যদি না হয়, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হাকামান মিন আহলিহা, তার পক্ষ থেকে 2 জন সাক্ষী নাও। ওয়া হাকামান মিন আহলিহি, আর তোমার পক্ষ থেকে 2 জন সাক্ষী নাও। 2 4 জন সাক্ষী নেওয়ার পরে 1 তালাক দেবে। কথা না, কি বাঙালি মদ খরের মতো 4 তালাক একসাথে মারে। কি আমি যে চেম্বার ডাক্তারখানা আমার আছে ওর পাশেই, মনে হয় 1 মাস আগে, মানে এমন করে কেঁদে কেঁদে এসে বলছে একটু তদবির করে দে। হয়েছে কি, বলে আমার স্বামী বাইরে সম্পর্ক, আর রাগ করে আমাকে বলেছে তালাক 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 8-10 বার বলে। আশ্চর্য হয়ে গেছে। আমি আবার জিজ্ঞাসা করলাম যে কিভাবে বলেছে, এই ফতোয়া মাইকে বলা ঠিক না, কিভাবে বলেছে। বিস্তারিত জেনে যতটুকু বুঝতে পারলাম 3 তালাক হয়ে গেছে। আমাদের ইমামের মতে 3 তালাক হয়ে গেছে। বোঝালাম যে তুমি আর থেকো না, বাপের বাড়ি দৌড় দাও, এ স্বামী হারাম, যতদিন থাকবে ততদিন হারাম সম্পর্ক। বুঝবে না, আর বলবো কাকে, বলে দেওয়ার দরকার, বলে দিলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নবীর ব্যাপারে, ওয়া আন আতলুল কোরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা। আল্লাহর নবী বললেন আমি কোরআন শোনাতে এসেছি, কোরআন তেলাওয়াত করে করে শোনাবো। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, কোরআন শোনার পরে যারা হেদায়েতের রাস্তায় থাকবে, সঠিক রাস্তায়, তারা নিজের কল্যাণের জন্যই হেদায়েতের পথ ধরে চলে। আমি আপনি যদি ভালো রাস্তায় চলি, আমার আল্লাহর কোনো মানে উপকার হবে? ভালো রাস্তায় চললে উপকার আমার হবে না, আল্লাহ আমার হবে। আর যারা খারাপ পথে চলবে, তারা নিজের অকল্যাণটা ডেকে আনবে, আল্লাহ তাআলা বলেছেন। এজন্য কোরআন শুনিয়ে দিয়েছি, বাণী বলে দিয়েছি, মানলে ভালো, না মানলে আরো ভালো। এরকম শুধু আমার এই পাশের ঘরের কথা বলছি তা না, এই গ্রামে কত হয়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার ওই বইটা 5 ওয়াক্ত নামাজ ওই ঘরে থেকে পড়ে, ওই স্বামীর সাথে এক বিছানায় ঘুমায়। এখনো বলে দিচ্ছি, জান্নাত পাওয়া তো সহজ জিনিস নয়। যদি এমন ঘটনা ঘটে, মুফতিয়ানে কেরাম ভালো ভালো মুফতিদের কাছে ফতোয়া নিয়ে সেপারেট হয়ে যান, বাপের বাড়ি চলে যান, হারাম ভাবে সম্পর্ক আর করবেন না। তালাক এমন একটা সেনসিটিভ জিনিস, এ যদি কেউ মদ খেয়ে দেয় তাও হবে, যদি দূর থেকে দেয় তাও হবে, যদি ঘুমিয়ে থেকে দেয় তাও হবে, যদি পাগল হয়ে দেয় তাও হয়ে যাবে, এর নাম তালাক। যদি বলে মেয়েদের উপর কি এটা একটু নির্যাতন হয়ে গেল না, বাড়াবাড়ি হয়ে গেল না, এটা করে মেয়েদেরকে আরো সম্মান দেওয়া হয়েছে, যদি বলেন সুবহানাল্লাহ, যাতে মানুষ ভয় পায়, তালাক যেন না দেয়। তালাক এমন একটা শব্দ, এটা যেন কেউ ব্যবহার না করে। এটা এমন একটা জিনিস, মানুষ দেওয়ার পরে এবার আফসোস করে, কেন যে দিলাম, আর কেউ জামা কেচে দেয় না, রান্না করে দেয় না, বিছানা করে দেয় না, মশারি কাটিয়ে দেয় না, কি জ্বালায় পড়েছে। রাগের তো শেষ নেই। আল্লাহ আমাদের হেফাজত করুক। নবী বলেছেন রাগ হলে, যদি দাঁড়ানো অবস্থায় রাগ হয়, ইজলিস, বসে যাও। যদি বসা অবস্থায় রাগ কন্ট্রোল না হয়, শুয়ে পড়ো। তাতেও যদি রাগ কন্ট্রোল না হয়, তাহলে ওযু করে নামাজে দাঁড়িয়ে যাও, সুবহানাল্লাহ। হাদিসগুলো মানবো না, রাগ হলে আগে দড়ি খুঁজবো আর বিষ খুঁজবো কোথায় আছে। কি ভাব, ফালা তাজলিমু আনফুসাকুম, নিজের উপরে জুলুম করবেন না। ইলা তাহলুকা, ধ্বংসের দিকে নিজেকে ঠেলে দেবেন না। সাবধান, আল্লাহর জীবনে আল্লাহর দায়িত্ব আপনি কেন শেষ করতে যাবেন?
আল্লাহ নবী তো বলেই দিয়েছেন, আল গযবু মিনাশ শায়াতিন ওয়াল হুব্বু মিনাল্লাহ। রাগ হয় শয়তানের পক্ষ থেকে, আর মহব্বত আসে আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাগ কার থেকে হয়? শয়তানের পক্ষ থেকে। নবীজি বললেন যখন রাগ হবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। কি দোয়া পড়তে সবার মুখস্থ আছে তো এটা, কিন্তু কোথায় ফিট করতে হবে এটাই জানি না। মানে কাজ সব জানি, কিভাবে করতে হবে নিয়ম জানি না। ঝাল হলদি মানে আদা রসুন সব করতে পারবো, কার পরে কোনটা দিতে হবে এটা জানা নাই। নবীজি বললেন রাগ যদি হয়ে যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, সাথে সাথে আল্লাহ শয়তান সরে যাবে, আর শয়তান সরে যাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে, শান্তি আসবে, সবর আসবে। এজন্য রাগের সময় হটকারিতা করবেন না। রাগের তো ধর্ম নেই, কিন্তু আজ যা শুনিয়ে দিয়ে গেলাম আপনার কিছু হলেও পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ, আশা করা যায়। কারণ কোরআনের বাইরে কথা বলিনি আর বলবো না। কোরআনেই আল্লাহ তাআলা বলেছেন ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। কোরআন এমন একটা কিতাব, ইন্না হাদাল কুরআন, এটা নিশ্চয়ই এটা হলো কিতাব, এটা হলো কোরআন, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআনের হেদায়েত তারাই পাবে, কোরআন তাদেরকেই পথ দেখাবে যারা কোরআনকে অনুসরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআনের মাধ্যমেই হেদায়েত পাওয়া সম্ভব, এর বাইরে সম্ভব নয়। আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পরিচয় নাও বান্দা, আমি আল্লাহ কেমন, আমি আল্লাহ